الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে? আওয়াজ করে কোন গুনাহ হবে? দুরূদ শরীফের সাথে কি আপনাদের কোনো দুশমনী আছে? তাহলে উনি আল্লাহর দরবারে আসছেন, পবিত্র মাটিতে আসছেন, আমার সাথে সাথে একটু জোরে জোরে নবীজির দুরূদ পড়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আর যখন পারবেন না আল্লাহুম্মা সাল্লি আওয়াজ দিয়ে মদিনায় যেতে চান কি চান না? আরো যেরকম চান কি চান না? সবাই যেতে চান? তাহলে মদিনাওয়ালার প্রেম নিয়ে আমার সঙ্গে সবাই বলতে পারবেননি? সবাই মন উজাড় করে বলবেন মদিনাওয়ালা যেন আমাদের সকলকে কবুল করে। সকল বলেন আমিন। নবী গো আমার বাণী সোনার মদিনা হায়রে আমার বাণী সোনার মদিনা। আমরা মন দিয়াছি প্রাণ দিয়াছি, মন দিয়াছি হায়রে আর কি দিব বলো না আমারে বাণী সোনার মদিনা। বলো গো দয়াল নবী ও আমারে বাণী সোনার মদিনা। নবী আমরার বাড়ি বাংলাদেশে, আমরার বাড়ি তুমি কাঁদো মদিনায় আমারে
وسلم مرحبا مولانا محمد وعلى سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় হায়রে সেই নবীকে পাইতে হলে সেই নবীকে ওলি আল্লাহর দোয়া চাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে না খারাপ লাগে? নবীজির দরুদ পড়লে ভালো লাগে না খারাপ লাগে? মাওলার জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? ওলি আল্লাহর দরবারে আসলে ভালো লাগে না খারাপ লাগে? ওলি আল্লাহর দরবারে বসে খুশি মেজাজ আওয়াজ করে কোন খুশি মেজাজ। সর্বপ্রথম শুকরিয়া ওই মালিকের দরবারে যে মালিক আপনাকে আমাকে বাংলার বিভিন্ন দেখে আমার মহান মুর্শিদের দরবারে আপনি আমি আমাদের গুনাহগারদেরকে এই দরবারের পবিত্র মাটিতে বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মন থেকে সাক্ষী দেবেন খুশি মেজাজ আরো যখন খুশি মেজাজ। উনি আল্লাহর দরবারে আসলেও একটা ভাগ্য লাগে কথা ঘন ঠিক কিনা? উনি আল্লাহর দরবারে আসলেন সুন্দর একটা মন লাগে কথা ঘন ঠিক কিনা? উনি আল্লাহর দরবারে আসলে মনটাকে পবিত্র করে তারপরে আসতে হয় কথা ঘন ঠিক কিনা? কারণ আমার আগে যিনি আলোচনা করছেন তিনি একটা কথা বলছেন আদর আউলিয়া বেআদর শয়তান কথা ঘন ঠিক কিনা? ওই আল্লাহর দরবারে যদি সহিহতে মনটাকে সহি শুদ্ধ করে আসতে পারেন ওই আল্লাহর রহমত ওই আল্লাহর নেয়ামত আপনি পাইবেন। আর ওই আল্লাহর দরবারে মনের ভিতরে মনের মধ্যে যদি শয়তানি নিয়ে আসেন তাহলে আপনার তকদিরে পোকা ধরতে বেশি দিন লাগবে না। আরো যখন ঠিক কিনা? তাহলে পবিত্র মাটিতে বসেন আপনি আমি খুশি মেজাজ আরো যখন খুশি মেজাজ তাহলে প্রশংসাকার হবে আরো যখন প্রশংসাকার হবে। মাওলাই কারীমের প্রশংসা করলাম। এবার আসেন যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যে নবী আমার উম্মতের জন্য এখন রওজা শরীফ শুয়া শুয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে, যে নবী আমার কাল হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি করবেন আমার নবী আল্লাহ সাইয়্যিদা ইয়া উম্মতি উম্মতি বলবে, যে নবী আমার উম্মতের নাজাতের জন্য আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে আরশে আজিমের কুটির মধ্যে দুইরা দুইরা উম্মতের জন্য ক্ষমা চাইবে। ওই নবীর উম্মত হতে পারে খুশি হাজার আরো তখন খুশি হাজার। যদি খুশি হয়ে থাকেন সবাই করি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম দয়াল নবীর শুকরিয়া আমরা আদায় করলাম। এবার আসেন গাউসুল আজম খাজা বাবা সহসাপুরি, গাউসুল আজম খাজা বাবা সম্ভবঞ্জি, ওনাদের মতো এত বড় ওলি আল্লাহদের কলম ধরতে পেরে আপনি আমি খুশি মেজাজ আরো যখন খুশি মেজাজ। আমরা এমন একজন আল্লাহর কদমে হয়েছি যে পীর ওনার হাতে
একজন হিন্দু মানুষ শুধু ওনারা বিশ্বাস করেছিল, ওনারা বিশ্বাস করার কারণে দুনিয়ার জগতের আগুন ওনারে পুরাইতে পারে নাই, যার নাম হিন্দু গোসাই মাখন বাবু। কথা কন ঠিক কিনা? হিন্দু গোসাই মাখন বাবুর কথা শুনছেন নি? জুড়ে কোন শুনছেন? যার মানে এক আশেক খাজা বাবাইনের পুরুষান একটা গজল লেখছে, খাজা নাই হাতে ভূমির তরি কালাইয়া হিন্দু গোসাই মাখন বাবু গেল মরি, হরে সীতারা গুণ হার মানে সীতারা গুণ পশম করল না, কাইব তোমার জিন্দা হবে, হর সময় থাকতে করো রে মন দিন পাখিতে করো রে মন মুর্শিদ ভজনা, কাইব সবাই নাই শেষ করে দিচ্ছি। হিন্দু মানুষ ছিলেন, খাজা বাবাইনের পুরীকে মহব্বত করার কারণে, খাজা বাবাইনের পুরীকে নিজের জীবনের চাইতে বিশ্বাস করার কারণে সে যখন মারা যায় আর ধর্মের মানুষজন শ্মশান যাতে করে নিয়ে যায় পুরানোর জন্য, কিন্তু খাজা বাবাইনের পুরী নজর হিন্দু গোসাই মাখন বাবুর উপরে এমন ভাবে পড়ছিল, হিন্দু গোসাই মাখন বাবুর দুনিয়ার জগতের আগুন পুরাইতে পারে না। আনন্দ কন্যা হাওয়া হিন্দু একটা মানুষ খাজা বাবাইনের পুরীকে ভালোবাসার কারণে দুনিয়ার জগতের আগুন তারে স্পর্শ করতে পারে নাই। হেজাকের বাইরে আপনি আমি তো মুসলমান, খাজা বাবাইনের পুরীর আওলাদদেরকে ভালোবাসার কারণে, তাদেরকে ভালোবাসার কারণে, আহলে বায়াতকে ভালোবাসার কারণে, আমার মুর্শিদের কারণে আহলে বায়াতের প্রেম শিখতে পারছি, দয়াল নবীজির প্রেম শিখতে পারছি। ওই মুর্শিদের কদমে থাকার কারণে কালকে আমাদের ময়দানে আমরা নাজাত পাইতে পারি কি পারি না? আনন্দ পারি কি পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গাউসুল আজম খাজা বাবাইনের পুরী, গাউসুল আজম খাজা বাবা সন্ধ্যমঞ্জি ওনাদের নুরানি কবরে যেন আমাদেরকে কবুল করে সবাই বলে আমিন। আর বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।